দোয়া এর পরিচয় আমাদের জানা দরকার, এবং এর সাথে দোয়ার যে গুরুত্ব রয়েছে, কি গুরুত্ব ইসলামের মধ্যে দোয়া বহন করা থাকে, ইম্পর্টেন্সটা কি সেটা আমাদেরকে জানা দরকার। তাহলে আমরা নিজেদের জীবনে আসলে দোয়ার জন্য আমরা অভ্যস্ত হতে পারবো। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, দেখা যায় যে আমরা অনেকেই মনে করে থাকি যে মানে এটা হয়তো মানুষের স্বভাবজাত একটা বিষয়, কোনো বিপদ যখন এসে যায়, কোনো বালা মুসিবত যখন এসে যায়, কোনো না কোনো কারণে যদি আল্লাহর বান্দা মানে নিজে মানে কোনো ব্যস্ততা তাকে মানে মশগুল করে, তখন স্বাভাবিকভাবে তার যেটি তার উপর বাধ্যতামূলক ছিল, স্বাভাবিকভাবে সেটা যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধর্ণা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে। কিন্তু দেখা যায় যে আমরা অনেকেই মনে করি যে তখন আমরা অস্থির হয়ে যাই, আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না গিয়ে আমরা অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা করি, বিভিন্ন আসবাব, বিভিন্ন উপায় উপকরণ, বিভিন্ন মাধ্যম ধরার জন্য আমরা চেষ্টা করে থাকি। এটি আমাদের ভুল ধারণা। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর বান্দা ধর্ণা দিবে, তখন সত্যিকার ভাবে তার যে সমস্যা রয়েছে, তার যে অভাব রয়েছে, তার যে সংকট রয়েছে, যে বিপদ তার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দূর করে দেবেন। আমরা একটি একটি করে দোয়ার যে গুরুত্ব রয়েছে, গুরুত্বের উপর কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসি দোয়ার আমরা যে পরিচয় রয়েছে, সেই পরিচয় নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলি। সম্মানিত হাজিরিন, উপস্থিতি, হাফিজ ইবনে মনজুর আফরিকি রহমতুল্লাহ আলাইহি লিসানুল আরবের মধ্যে উল্লেখ করেন যে দোয়া শব্দটি মূলত নিদা অর্থে ব্যবহৃত হয় আরবি ভাষায়। স্বাভাবিকভাবে এর যে মিনিং রয়েছে, এর অর্থ রয়েছে, সেটা হচ্ছে নিদা, আহ্বান করা। এটা আপনি মানে নিদা, আহ্বান, এটা কমন শব্দ, মানে কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে এর একটা পারিভাষিক মানে প্রয়োগ রয়েছে, মানে শরীয়তের একটা পরিভাষা এর মধ্যে রয়েছে, কিন্তু মানে এর শাব্দিক অর্থ হচ্ছে মূলত আহ্বান করা, ডাকা, কাউকে আপনি ডাকলেন, এটা হচ্ছে, এটাকেই দোয়া বলা হয়ে থাকে। শরীয়তের পরিভাষায় ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি শাআনুদ দোয়া এর মধ্যে তার একটি কিতাব রয়েছে খুব গুরুত্বপূর্ণ, শাআনুদ দোয়া, দোয়ার মানে গুরুত্ব, মর্যাদা, এর শানটা কি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ, আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে। তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ইস্তিদাউল আবদ রাব্বাহু আযজা ওয়া জাল্লা আলা ইনায়াহ ওয়া ইসতিমদাদাহু মিনহুল মাউনা, যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে, তার রবকে আল্লাহর বান্দা আহ্বান করবে, ডাকবে, আল ইনায়াহ, বান্দার প্রতি যেন আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন, দয়া করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা সাহায্য চাইবে। এই সাহায্য চাওয়াটাই হচ্ছে মূলত দোয়া। এখানে আবু সুলাইমান খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা দোয়ার যে সংজ্ঞা বা ডেফিনিশন দিয়েছেন, যেভাবে ডিফাইন করেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে দোয়াটা হচ্ছে শুধুমাত্র চাওয়ার বিষয়টি, কিন্তু এর চেয়েও কমন বিষয় দোয়ার মধ্যে রয়ে গিয়েছে। সেটা হলো এই, দোয়া শুধুমাত্র চাওয়াকে বলা হয় না। তাহলে বোঝা গেল এখানে যে দোয়ার পরিচয় আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যে ডেফিনিশন দিয়েছেন, এটা এক প্রকারের দোয়ার সংজ্ঞা দিয়েছেন। মূলত দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানবো যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সরাসরি পরিচয় করে দিয়েছেন, যেটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে মূলত ইবাদত, দোয়াটাই হচ্ছে ইবাদত। এই বিষয়ে বিস্তারিত সামনে আমি আলোচনা করব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দোয়াটা মূলত ইবাদতের যে মিনিং রয়েছে, ঠিক একই মিনিং এ দোয়াটা ব্যবহার হয়ে থাকে। কিন্তু আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি যে বর্ণনাটি দিয়েছেন, এর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দোয়া উল মাসআলা, আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে বান্দাগণ যে দোয়া করে থাকেন, এর একটি মানে ডেফিনিশন বা সংজ্ঞা দিয়েছেন। ইবনে মনজুর আফরিকি রাহমাতুল্লাহকে বলেন, হুয়া রাগবাতু ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে দোয়াটা হচ্ছে মূলত আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেদের অনুরাগ, নিজেদের ইচ্ছা এবং নিজেদের আবেগ তুলে ধরবে, এটাই হচ্ছে মূলত দোয়া। তিনি এই জন্য কোরআনে কারীমের অনেকগুলো নুসুস এর মাধ্যমে, অনেকগুলো বক্তব্যের মাধ্যমে এই কথা প্রমাণ করেছেন যে মূলত আল্লাহর বান্দাগণ দোয়ার মাধ্যমে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের যে অনুরাগ রয়েছে, তাদের যে আবেগ রয়েছে, তাদের যে ইচ্ছা রয়েছে, সেটার বহিঃপ্রকাশ ঘটান। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিস্তারিত আলোচনা করেছেন। সর্বমোট দোয়া এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যে অর্থে কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন, 10টি অর্থে কোরআনে কারীমের মধ্যে দোয়ার প্রয়োগ হয়েছে, একটি দুটি অর্থে নয়। এটি দীর্ঘ আলোচনা।